প্রথম 5 আয়াতের ভিতরে রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। মুত্তাকিরা কিভাবে, কেমন হবে, মুত্তাকিদের গুণাবলী কীরকম, মুত্তাকিদেরকে চিনার পরিচয় কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম 5 আয়াতের মধ্যে মুত্তাকিদেরকে নিয়ে বলেছেন। 6 এবং 7 নম্বর আয়াতে রাব্বুল আলামিন কাফেরদেরকে নিয়ে বলেছেন এবং 8 থেকে নিয়ে যথাক্রমে 20 আয়াত পর্যন্ত এই 13টি আয়াত মুনাফিকদেরকে নিয়ে বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 শ্রেণীর লোককে বিভক্ত করেছেন। এই 3 শ্রেণীর ভিতরে ছাড়াও আরো এক শ্রেণী আছে, তাদেরকে বলা হয় মুশরিক। তাদেরকে বলা হয় কি বলুন? মুশরিক। তাহলে আমরা সর্বোপরি এতটুকু পাই যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। বলুন, কয় শ্রেণীতে বিভক্ত করেছেন? সবাই একটু আওয়াজ দিয়ে বলা যাবে, কয় শ্রেণীতে বিভক্ত করেছে? 4 শ্রেণীতে বিভক্ত করেছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে মুমিন, ইমানদার। 2 নম্বর কাফের। 2 নম্বর কি? 3 নম্বর মুশরিক। 3 নম্বর কি? 4 নম্বর মুনাফিক। 4 নম্বর কি? পুরা পৃথিবীতে এই 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বিভক্ত করেছে। এর ভিতরে সফল কাজ হচ্ছে 1 নম্বর শ্রেণী যারা, তারাই সফলতা। মুমিন, আমরা যাদেরকে ইমানদার বলি, মুত্তাকি বলি, তারা হচ্ছে 1 নম্বর শ্রেণীর লোক। তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করেছেন। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বাকি 3 শ্রেণী সবাই জাহান্নামে যাবে। সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাফের কারা? কাফের হচ্ছে যারা সরাসরি ইসলামকে অমান্য করে। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমরা সারা জীবন বাপদাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকব। তাদেরকে বলা হয় কাফের। মুশরিক বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে অংশদারিত্ব দেয়, তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহকেও মানে, আল্লাহর সাথে সাথে অন্য আরো জনকেও কি করে? মানে। যেমন খ্রিস্টান, তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে গ্রহণ করে। বলে নাউজুবিল্লাহ। তাহলে খ্রিস্টানরা আল্লাহকেও মানে, আবার আল্লাহর সাথে অন্যদেরকেও অংশীদারিত্ব দেয়। আবার মুসলমানদের মধ্যে, নামধারী কিছু মুসলমানদের মধ্যে কিছু ব্যক্তি পাওয়া যায় যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আবার একথাও মনে করে যে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমার বাবা। বলুন নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আবার একথাও বলে যে আকাশে বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে আমার বাবা। বলুন নাউজুবিল্লাহ। অমুক দরবারে গেলে, অমুক পিসাবের দোয়া নিলে, আল্লাহ চাইলে আমার, মানে পিসাবে দোয়া করে দিলে আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। বলুন নাউজুবিল্লাহ। অনেকে মনে করে চট্টগ্রামে একটা মাজার আছে, বাইজিদ বোস্তামির মাজার। যদিও বাইজিদ বোস্তামি প্রকৃত আল্লাহর ওলি ছিল, কিন্তু চট্টগ্রামে যে মাজারটা, এটা আসল বাইজিদ বোস্তামির মাজার নয়। ওখানে একটা গাছ দেখা যায়, শুকনা গাছ, যেখানের মধ্যে লাল কাপড় লাগানো হয় বা লাল সুতা বাঁধা হয়। যে এই লাল সুতা ওই গাছে যে নিয়ত করে বাঁধবে, ওই নিয়ত পূরণ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। গাছের কোনো ক্ষমতা আছে? বলুন, গাছের কোনো ক্ষমতা আছে নিয়ত পূরণ করার? তারপরে কচ্ছপ দেখা যায়, কচ্ছপ, বড় বড় কচ্ছপ। এই কচ্ছপরে যদি কোনো নিয়ত করে, মান্যত করে খাওয়ানো হয়, সেই নিয়ত মান্যত পূরণ হয়ে যায়। আচ্ছা বলুন তো, কচ্ছপের কোনো ক্ষমতা আছে? আল্লাহ কচ্ছপের ক্ষমতা দিয়ে রাখছে? এটাও এক প্রকারের জাহিলি। এই যে আল্লাহর সাথে, এটাও শিরক, এটাও মুশরিক। আর মুশরিকদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। উদাহরণ, ধরেন আপনার ছেলে আছে, আপনার ছেলে আপনার বাপ ডাকে, আপনার খুব ভালো লাগে, কিন্তু সকালে আপনার ছেলে আপনাকে বাপ ডাকলো,
আপনার মন বড় খুশি হয়ে গেল, তাকে 100 টাকার কিছু কিনা দিলেন। কিন্তু দুপুরে যদি আপনার ছেলে আপনাকেও বাপ ডাকে, আবার আপনার সাথে আরেকজনকেও বাপ ডাকে, আপনার ভাল লাগবো? ভাল লাগবো নি? এই ছেলেরে খাওয়ায়া লালন পালন করে এত বড় করলাম আমি, তার ভরণ পোষণ, তার পড়ালেখার সব কষ্ট গ্রহণ করলাম আমি, রাত্রে ঘুম মারলাম আমি, সব কিছু কইরা ছেলেরে এখন বড় বানাইলাম, ছেলে আমার সাথে আরেকজনরে বাপ ডাকে। তাহলে আপনি যদি আপনার বাপ ডাকাটাকে যদি অন্য কারোর সাথে শেয়ার করতে পছন্দ না করেন, অন্য কাউকে যদি এটার ভাগ দিতে পছন্দ না করেন, যে কুল কায়নাতের সৃষ্টিকারী, तमाम পৃথিবীর মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, যিনি আপনাকে এত আদর করে মায়া করে এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি রব বলে ডাকার পরেও আবার তার সাথে আরেকজনকে অংশীদারিত্ব দিবেন, রব্বুল আলামিন কিভাবে এটা সহ্য করবে? এটা তো বরদাস্ত করার মতো কোনো বিষয় না। এই জন্য মুশরিকদেরকেও আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম দিবে। চতুর্থ হচ্ছে মুনাফিক। চতুর্থ হচ্ছে কি? মুনাফিক। তারাও চিরস্থায়ী অভিশাপপ্রাপ্ত, তারাও জাহান্নামের তলদেশে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবে। তো এই 4 শ্রেণীর মানুষ আমরা পাই। আজকে আমরা আলোচনা করব গত জুমায় যে 2 আয়াত রয়ে গেল মুমিনদের পরিচয়, ইনশাআল্লাহ আমরা এই 2 আয়াত নিয়ে কথা বলবো। যদি সময় পাই তাহলে কাফেরদের অধ্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুন, এবং যারা ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে কিসের উপর? বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, রাসূলের উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে মুমিনরা বিশ্বাস স্থাপন করবে। বলুন, রাসূলের উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে মুমিনরা কি করবে? বিশ্বাস স্থাপন করবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে আল কোরআন। রাসূলের উপর নাজিল করা হয়েছে কি? আল কোরআন। তা আল কোরআনকে মুমিনরা কি করবে? বিশ্বাস করবে। এরপরে আসুন, রাসূলের উপরে এই আল কোরআন নাজিল করা হয়েছে, এর মধ্যে কোথাও লুকায়িত আছে যার উপরে নাজিল করা হয়েছে তাকেও মুমিনরা বিশ্বাস করবে, এবং যা নাজিল করা হয়েছে সেটাকেও মুমিনরা বিশ্বাস করবে। বাংলাদেশে কিছু মানুষ পাওয়া যায় যাদের পরিচয়, যারা নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটিয়েছে আহলে কোরআন বলে, অর্থাৎ তারা এই কথা দাবি করে যে আমরা হচ্ছে আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানব আর কিছু মানব না। আপনারাই বলুন তারা কি সফল কাজ? না, তারা হচ্ছে গোমরাহ। শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, এই গ্রুপ কখনো সফলতার রাস্তা পাবে না। আল্লাহ বলতেছেন, বিমা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার উপরে যা নাজিল করা হয়েছে, এবার যার উপরে নাজিল করা হয়েছে, যেই বিষয় নাজিল করা হয়েছে সেটা মানবেন, কিন্তু যার উপরে নাজিল করা হয়েছে তাকে মানবেন না, এটা তো হতে পারে না। আপনি বাপকে মানবেন, মাকে মানবেন না, এটা কি হবে? কথা বলুন। বাবাকে মানবেন, মাকে মানবেন না, এটা কি হবে? মাকে মানবেন, বাবাকে মানবেন না, এটাও হবে না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায় তার আগে তারা যেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকে এই কথা স্পষ্ট যে আপনি যদি আল্লাহকে মহব্বত করতে হয় তার আগে আপনি কাকে মহব্বত করতে হবে? রাসূলকে। তার আগে কাকে মহব্বত করতে হবে? এখন যদি রাসূলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে মহব্বত করেন
আল্লাহ তো এই মহাব্বত কখনোই স্বীকার করবে না, কারণ আল্লাহ তো আগেই বলে দিয়েছে যে আমার কাছে আসার আগে আমার মহাব্বতের বান্দা, আমার মহাব্বতের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। ওনাকে তুমি ভালোবাসতে পারলে তারপর তুমি আমাকে ভালোবাসতে পারবা, কিন্তু ওনাকে তুমি ভালোবাসতে না পারলে আমাকে তুমি কখনোই ভালোবাসতে পারবা না। তাহলে বর্তমান সময়ে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে তারাও চিরস্থায়ী গুমরাহী। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার রসুলের উপরে যা নাজিল করেছি সেটাকেও বিশ্বাস করার জন্য, রসুলকেও বিশ্বাস করার জন্য। এবার আসুন, কিছু মানুষ এমন আছে সমাজের ভিতরে যারা শুধু নিজেদেরকে আহলে হাদিস বলে প্রমাণ করতে চায়। তারা শুধু বলে আমরা রসুলের হাদিস মানব, কোরআন মানব না। তারাও কি সফলতা পাবে? না। যারা শুধু হাদিস মানবে, কোরআন মানবে না, তারাও কখনো সফলতা পাবে না। সফলতা পেতে হলে আল কোরআন আল হাদিস দোনোটার সমন্বয়ে নিজের জীবন বিধানকে পরিচালনা করতে হবে। শুধু কোরআন মানবেন, হাদিস মানবেন না, হাদিস মানবেন, কোরআন মানবেন না, তা সেটা কি কখনোই হবে না। যদি সফলতা পেতে চাই তাহলে কোরআন এবং হাদিস দোনোটাই মানতে হবে। মানতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ওমা উনসিলা মিন ক্বাবলিক, হে রাসূল আপনি জানিয়ে দেন তাদেরকে আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তারা সেই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে। রাসূলের পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে সেই সব বিষয়ের উপরে মুমিনরা বিশ্বাস স্থাপন করবে। মুমিনরা কি করবে? বিশ্বাস স্থাপন করবে, কিন্তু জীবন বিধান হিসাবে সেটাকে মানবে না। যেমন আমরা আমাদের নবী ছাড়াও আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আমরা নবী হিসাবে মানি কিনা বলুন? মানি। সমস্ত নবীকে নবী হিসাবে মানি। যাদেরকে রসুল হিসাবে পাঠিয়েছে তাদেরকে আমরা রসুল হিসাবে মানি। সমস্ত নবীর উপরে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সে সমস্ত কিতাবকেও আমরা বিশ্বাস করি কিনা বলুন? বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলের উপর যখন কোরআন নাজিল করেছে, তখনই রসুল যখন নবুয়ত পেয়েছে, সবাই দিকে মনোযোগ দেন, রসুল নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার সমস্ত নবীদের এই বিধানকে রহিত করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন, যে আজ থেকে অতীতের সমস্ত জীবন বিধান এখানেই রহিত। আজকে থেকে নতুন জীবন বিধান হচ্ছে আল কোরআন। আজকে থেকে নতুন লিডার হচ্ছে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতীতের সব কিছু আজকে থেকে রহিত, আজকে থেকে নতুন বিধান হচ্ছে আল কোরআন আল হাদিস। যদিও আমরা সেগুলোকে মানি, সব কিছুকে আমরা বিশ্বাস স্থাপন করি, কিন্তু জীবন বিধান হচ্ছে আল কোরআন আল হাদিস। এখন যদি কেউ বলে তাওরাতকে বিশ্বাস করেন কিনা, আমরা বলবো হ্যাঁ তাওরাত বিশ্বাস করি, ইনজিল বিশ্বাস করি, জবুর বিশ্বাস করি। আসমানি কিতাব মোট 104 খানা। মোট 100 কয়খানা? 4 খানা। তার মধ্যে প্রধান বড় বড় আসমানি কিতাব হচ্ছে 4টি। কয়টি বলুন? 4টি। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এটা হচ্ছে 4টা হচ্ছে মেন বড় বড়। যেহেতু আমাদের মাঝে কোরআন চলে এসেছে, সেহেতু আমাদেরকে আর তাওরাত মানার প্রয়োজন নাই, জবুর মানার প্রয়োজন নাই, ইনজিল মানার প্রয়োজন নাই, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন। আমাদেরকে দিয়েছেন কি? আল কোরআন। তাহলে আমরা আল কোরআনের জীবন বিধান মানব, পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে তাওরাত যে একটা আসমানি কিতাব, জবুর যে একটা আসমানি কিতাব, ইনজিল যে একটা আসমানি কিতাব, এতটুকু আমরা বিশ্বাস স্থাপন করব। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এটা আমরা বিশ্বাস করব।
মূসা আলাইহিস সালাম একজন নবী, আমরা এটাকে বিশ্বাস স্থাপন করব। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আমরা সেটাকে বিশ্বাস স্থাপন করব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সব নবী রাসূলকে আমরা কি করব? বিশ্বাস করব। কিন্তু লিডার হিসেবে মানবে একজনকে, নেতা হিসেবে মানবো কয়জনকে? একজনকে। তার নাম কি বলুন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওমা উনজিলা মিন ক্বাবলিক, হে রাসূল আপনার পূর্ববর্তী যে সমস্ত নবীর উপরে নাজিল করা হয়েছে, তাদের উপরে যা যা নাজিল করা হয়েছে সেগুলোর উপরও বিশ্বাস স্থাপন করতে হবে এবং নবীদেরকেও বিশ্বাস করতে হবে। আমরা সেটা করি কিনা বলুন ইনশাআল্লাহ। এটাই আকীদার একটা অংশ, ঈমানের একটা অংশ। তারপরে আসুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলা বলতেছেন এবং মুমিনরা আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। মুমিনরা আখিরাতের উপরে পরিপূর্ণ কি করে? বিশ্বাস স্থাপন করে। আখিরাত শব্দ যেটা আমরা মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার পরে যে আরেকটা জিন্দেগি শুরু হবে, সেটাকে বলা হয় আখিরাত। সেটাকে বলা হয় কি? আখিরাত। অর্থাৎ আমরা এই বিশ্বাস স্থাপন করি যে আমরা মৃত্যুবরণ করার পরে একটা সময় পৃথিবীর বুকে কিয়ামত সংগঠিত হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে, তাম পৃথিবীর মানুষেরা কবর থেকে নিজ নিজ অবস্থায় উঠে যাবে, উলঙ্গ অবস্থায়। কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না, সবাই আসমানের দিকে তাকিয়ে থাকবে আর চিন্তা করতে থাকবে, ভয় করতে থাকবে। ওই দিন আখিরাত, ওখান থেকে আখিরাতের যাত্রা শুরু। ওখান থেকে আখিরাতের যাত্রা কি শুরু? ওখান থেকে কোটি কোটি বছর পর, আল্লাহ তাআলা ভালো জানে কত বছর পরে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পর আমাদের আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। লম্বা সময় হিসাব নিকাশ যাবে। যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আবার কিছু জাহান্নামী ব্যক্তি যাদের ভিতরে ঈমান ছিল, তাদের ঈমানের বদৌলতে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করার পরে আবার তাদেরকে ধৌত করে আবার তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এই সব হচ্ছে আখিরাতের অংশ। এই পুরো যাত্রাটা হচ্ছে কি? আখিরাতের অংশ, যেটা আমরা কোরআনে ইতিপূর্বে আমরা বলেছিলাম যে অদেখা বিষয়ের উপরে কি করা? বিশ্বাস স্থাপন করা। বিল গায়ব, অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা সেখানে আবার এই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে একেবারে স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে দিল, গুরুত্ব সহকারে, যে তো মুমিনরা রসুলকে বিশ্বাস করবে, রসুল উপরে যা নাজিল করা হয়েছে সেটাকে বিশ্বাস করবে, আবার পূর্ববর্তী নবীদেরকে বিশ্বাস করবে, রসুলদেরকে বিশ্বাস করবে, নবী রসুলদের উপরে যা নাজিল করা হয়েছে সেটাকেও মুমিনরা কি করবে? বিশ্বাস করবে। এবং স্পেসিফিকভাবে আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতিহুম ইউকিনুন, মুমিনরা আখিরাতের উপরেও কি করবে? বিশ্বাস স্থাপন করবে। যদি কোনো ব্যক্তি আখিরাতকে বিশ্বাস না করে, সে কখনো ঈমানদার হতে পারে না। অতএব এই বিষয়গুলোকে সমন্বয়ের নাম হচ্ছে মুমিন। এই সবগুলা বিষয়কে বিশ্বাস করার নাম হচ্ছে কি? মুমিন, ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছে, আমি রব্বুল আলামিন ইতিপূর্বে আয়াতগুলোর মধ্যে যে গুণাবলী বর্ণনা করলাম, এই গুণাগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হতে সঠিক পথের উপরে আছে। মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করা হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই এমন লোক যারা সফলতা লাভকারী। এরা কোন লোক? যেই লোকের গুণাবলী আমরা ইতিপূর্বে কি করছি? বর্ণনা করেছি। তাহলে ইতিপূর্বে যে সমস্ত গুণাবলীগুলো আমরা বর্ণনা করেছি, যদি এই গুণাবলী
গুণাবলীগুলো যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলতেছেন ওই মানুষগুলাই হচ্ছে রবের পক্ষ থেকে সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয়ই যারা কুফরি অবলম্বন করেছে, যারা কাফের হয়েছে, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান আর ভয় নাই দেখান কোনো কাজে আসবে না, তারা ঈমান আনবে না। এই আয়াত দ্বারা কি বুঝাইছে? মক্কায় তৎকালীন সময় কিছু ব্যক্তি ছিল, যেমন আবু জাহেল, আবুল আহাব, এভাবে তারা কুফরির উপরে প্রতিজ্ঞাবদ্ধ করেছে যে আমাদেরকে যতই দাওয়াত দেওয়া হোক না কেন, যতই ভয় দেখানো হোক না কেন, আমরা কখনোই ঈমান আনব না, আমরা সারা জীবন কাফেরই করেই থাকবো, আমরা সারা জীবন কুফরি করে থাকবো, আমাদেরকে এই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলতেছেন যে হে রাসূল, যারা কুফরি অবলম্বন করতেছে তাদেরকে আপনি যতই ভয় দেখান না কেন কোনো লাভ আসবে না, তারা কখনোই ঈমান আনবে না, তারা সব সময় কুফরি করে যাবে। এরপরে আসুন কাফেরদের ব্যাপারে স্পষ্ট আয়াত, যে তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তাদেরকে দাওয়াত দেখিয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ তারা কুফরির উপরে অটল থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেছে। আর যে গুনার উপরে প্রতিজ্ঞা করে, কথা বুঝিয়েন, যে গুনার উপরে কি করে? প্রতিজ্ঞা করে যে না আমি গুনাহ করব, আমি কুফরি অবলম্বন করব, তো আল্লাহ তাআলাও তাকে তার কথার উপরে অটুট রাখার জন্য ছেড়ে দেয়, যে ঠিক আছে তুমি যেহেতু কুফরের উপরে অটুট থাকবা, তুমি যেহেতু কুফরি অবলম্বন করতে চাও, তো ঠিক আছে তুমি কুফরি অবলম্বন করো, যাও তুমি কুফরি অবলম্বন করো, তোমাকে ছেড়ে দিলাম। আর যে হেদায়েত চায় যে না আমি গুনাহ করে ফেলেছি, আমাকে আমি হেদায়েতের পথে আসা দরকার, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখায়। অর্থাৎ দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। কথায় মনোযোগ দেন, দুনিয়া কিসের হল বলুন? সবাই বলুন, দুনিয়া কিসের হল? পরীক্ষার হল। এখানে কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। কথা বুঝতে পারতেছেন? কাউকে জোর করে কোনো বিষয় কি দেওয়া হবে না, চাপিয়ে দেওয়া হবে না। আপনি চাইলে ইমানদার হতে পারেন, আপনি চাইলে কাফের হতে পারেন, আপনি চাইলে বিশ্বাসীদের কাতারে আসতে পারেন, আপনি চাইলে অবিশ্বাসীদের কাতারে চলে যেতে পারেন। সেখানে আপনাকে জোর করে কাফের বানানো হবে তা নয়, আবার জোর করে বিশ্বাসী বানানো হবে তাও নয়। আপনাকে উন্মুক্ত বিবেচনা শক্তি দেওয়া হয়েছে, মেধা দেওয়া হয়েছে, আপনি মেধা শক্তি, বিবেচনা শক্তি, বিবেক শক্তি কাজে লাগিয়ে আপনি নির্ণয় করবেন কোনটা আপনার জন্য সঠিক, কোনটা আপনার জন্য বেঠিক। আপনি যেই পথে অংশগ্রহণ করেন না কেন, কিয়ামতের ময়দানে সেটাই হবে আপনার ফলাফলের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল, যারা কুফরি অবলম্বন করেছে, যারা কাফেরের উপরে কুফরির উপরে প্রতিষ্ঠা থাকতে চায়, তাদেরকে আপনি ভয় দেখান আর ভয় না দেখান কোনো লাভ হবে না, দুটাই সমান। তারা বিশ্বাসী কখনো হবে না, লা ইউমিনুন, তারা কখনোই বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কাদের কলব? কাফেরদের কলব। বলুন কাদের কলব? সবাই বলুন কাদের কলব? কাফেরদের কলব। কাফেরদের কলবে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা সামঈহিম, কাফেরদের কান। কাদের কান? বলুন ওয়া আলা আবসারিহিম, এবং কাফেরদের চোখ। তাহলে এখানে বললো, আগে বললো অন্তর, আগে বললো কি? অন্তর, এরপরে বললো সামঈহিম কান, তারপরে বললো আবসারিহিম চোখ, গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই সবগুলোর উপরে মোহর মেরে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। কি মেরে দিলাম? মোহর মেরে দিলাম। অর্থাৎ তাদেরকে আপনি যাই বলেন না কেন তারা শুনবে না, তারা দেখবে না, অন্তর দিয়ে তারা অন্তর দিয়ে এটা অনুধাবন করার চেষ্টাও করবে না। চেষ্টা কেন করবে? আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। এখন প্রশ্ন করবেন যে এখানে কাফেরদের দোষ কি? এখানে তো আল্লাহ রাব্বুল আলামিনের দোষ। বলুন নাউজুবিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন দোষ কিভাবে? যে মোহরটা আল্লাহ মারছে, কানে মোহর মেরে দিছে, চোখে মোহর মেরে দিছে, অন্তরে মোহর মেরে দিছে,
তারা শুনবে কিভাবে, দেখবে কিভাবে, ভালো কথা অনুধাবন করবে কিভাবে? আল্লাহই তো মোহর মেরে দিয়েছে। আল্লাহ বলতেছেন ওই যে প্রথম আয়াতে যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ আগে মোহর মেরে নেই। আল্লাহ বলতেছেন যারা কাফের তারা তো প্রথমেই কাফেরদের কুফরের উপরে থাকার জন্য, প্রতিষ্ঠিত থাকার জন্য তারা আগেই শপথ করে ফেলেছে যে আমরা কুফরের উপরে প্রতিষ্ঠিত থাকবো। আমাদেরকে যতই বোঝানো হোক, যতই ভয় দেখানো হোক, কোনো লাভ হবে না, আমরা কুফরের উপরে কি থাকবো? প্রতিষ্ঠিত থাকবো। যেমন কাফের আবু জাহেল বলছে যে না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবো। কিন্তু আবু জাহেলও তো গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শোনার জন্য রসুলের ঘরের কন্যারা দাঁড়ায় ছিল। তাহলে আবু জাহেলও তো কোরআন শুনতো। আবু জাহেলও বিশ্বাস করতো যে কোরআন দুনিয়ার কোনো কিতাব নয়, এটা আসমানি কিতাব। তাহলে আবু জাহেলও জানতো যে কোরআন আসমানি কিতাব, কিন্তু তারপরও আবু জাহেল শপথ করেছে যে আমি কুফরের উপরে অবলম্বন প্রতিষ্ঠিত থাকবো, আমি সারা জীবন কুফরই করে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু সে শপথ করেছে, যেহেতু সে অঙ্গীকারবদ্ধ হয়েছে কুফরি করবে, এই বিষয়ের উপরে কি করেছে? অঙ্গীকারবদ্ধ হয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন আমি তার কলবের যেহেতু সে অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ তার কলবের মধ্যে মোহর মেরে দিলাম, তার চোখের মধ্যে মোহর মেরে দিলাম, তার কানের মধ্যে মোহর মেরে দিলাম। এবার আর সে কখনোই কোনোদিন ভালো কথা অনুধাবন করতে পারবে না, অন্তর দিয়ে ভালো কোনো কিছু চিন্তা করতে পারবে না। কিছু লোক আছে না, সারা জীবন বুঝাও, সারা দিন বুঝাও, কোনো লাভ হয় না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিছু লোক আছে যাদের কলব আছে কিন্তু কলব দিয়ে, অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করতে পারবে না। তাদের চোখ আছে লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের চোখ আছে, বাহ্যিকভাবে তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখতে পারবে না। কি দেখতে পারবে না? ভালো জিনিস তারা কখনো দেখতে পারবে না। তাদের কাছে সবসময় খারাপ জিনিস ভালো মনে হবে, তারা চোখ দিয়ে সবসময় খারাপ জিনিস দেখবে। তাদের কান আছে, তারা কান দিয়ে শুনবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন শুনবে না। কি শুনবে না বলুন? ভালো কোনো জিনিস তারা শুনবে না, কোরআনের আয়াত শুনবে না, কোরআনের বাণী শুনবে না, কোরআনের উপদেশ শুনবে না, হাদিস শুনবে না, ভালো উপদেশ শুনবে না। তারা শুনবে সারা জীবন গান, সিনেমা, নাটক, নর্তকীদের নাচ গান, তারা এগুলা কান দিয়ে শুনবে। তারা নর্তকীদের নাচ গান, নাটক, সিনেমা চোখ দিয়ে দেখবে। তারা সবসময় খারাপ জিনিস অন্তর দিয়ে ভাববে। আল্লাহ তাআলা তাদের কথা এখানে বলতেছে। এবার আপনি চিন্তা করুন এটার সাথে আপনার কোনো সংযুক্ত আছে কিনা। যদি আপনি নর্তকীদের নাচ গান দেখেন তাহলে মনে করবেন যে আপনার চোখ আছে, কিন্তু আল্লাহ যেই চোখের কথা বলছে সেটাই আপনার চোখ। কারণ আল্লাহ বলছে চোখ থাকবে, ভালো জিনিস দেখবে না, তাহলে খারাপ জিনিস দেখবে। যদি চোখ দিয়ে খারাপ জিনিস দেখে তাহলে মনে করবেন যে এই আয়াতের অন্তর্ভুক্ত আপনি। কান আছে, যদি কান দিয়ে ভালো জিনিস না শুনেন, ভালো উপদেশ না শুনেন, সারাদিন অন্যের গীবত, শেকায়েত, গান বাজনা শুনেন, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার কানের কথাই বলছে। যদি আপনি চোখ দিয়ে ভালো জিনিস না দেখে খারাপ জিনিস দেখেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার চোখের কথাই বলছে। এই জন্য প্রিয় ভাইরাম, কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করা আছে। আর এই পুঙ্খানুপুঙ্খানু বিষয়কে যদি আমরা চিন্তা করে অনুধাবন করতে পারি তাহলে আমরা সঠিক পথ পাবো, সঠিক পরিচয় পাবো। আর সঠিক পথ এবং পরিচয় দেওয়ার জন্য এখানে বসা। আর যখন আপনি সঠিক পথ এবং পরিচয় পাবেন তখন আল্লাহ তাআলা বলতেছেন আপনার ঠিকানাই হবে অনন্ত আবাদকালের সুখ, যেখানের সুখ কোনোদিন শেষ হবে না, যে জায়গার আরাম আয়েশ কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে আপনি সারাদিন পরিশ্রম করেন দুনিয়ার আরাম আয়েশের জন্য, দুনিয়ার সুখ্যাতির জন্য, দুনিয়ার সুনাম অর্জনের জন্য, দুনিয়াতে আপনাকে ভালো মানুষ বলুক
এটার জন্য আপনি পরিশ্রম করেন। দুনিয়াতে এই এত পরিশ্রম, এত শ্রম ঘাম, এত কিছুর বিনিময় আপনি সামান্য শান্তি খুঁজেন, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার এই হায়াত ক্ষণস্থায়ী। একটা নিঃশ্বাস বাইর হয়েছে, আরেকটা নিঃশ্বাস ভিতরে ঢুকতে পারবে কিনা তার যেরকম গ্যারান্টি নাই। দুনিয়ার হায়াত কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্তের, আর অনন্ত আবাদকালের সুখ পড়ে আছে আমাদের মৃত্যুর পর যে জিন্দিগি, সেই জিন্দিগির। আর মৃত্যুর পরে যে জিন্দিগি, এই জিন্দিগির সুখ পেতে হলে দুনিয়ার জিন্দিগিতে সফলতার কাজ করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে, ভালো উপদেশ শুনতে হবে, আর এই উপদেশগুলো শুনে নিজের আমলে, নিজের জিন্দিগিতে ফিট করতে হবে, তাইলে সফলতা পাবেন। আমি এখানে কত জুমাতে দাঁড়িয়ে নিয়ে বয়ান করছি আল্লাহ ভালো জানে, কিন্তু দাঁড়িয়ে নিয়ে বয়ান করার পরে কয়জনের মুখে দাঁড়িয়ে আসছে বলুন? কারণ ওই যে আমরা বয়ান শুনছি, কিন্তু অনুধাবন করলাম না যে রসুলের সুন্নত এমন একটা সুন্নত, যে সুন্নত মৃত্যুর পরে আমার সাথে যাবে। মৃত্যুর পরে আমার সাথে কি যাবে? রসুলের দায়মি সুন্নত দাড়ি, যেটা রসুল কোনো দিন কামায় নেই, রসুল কোনো দিন ছাটে নেই, এমন একটা সুন্নত দাড়ি। এটা নিয়ে আমি কত দিন যে বয়ান করছি, শুধু শুনেই গেছি, শুনেই গেছি, শুনেই গেছি। যদি বয়ানের মাকসাদ যদি শোনা হয়, বয়ানের মাকসাদ উদ্দেশ্য যদি হয় কান শোক করা, আমার ভালো লাগবে, আমি শুনবো, ভালো লাগছে কান্না করব, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করব না, তাহলে এই বয়ান শোনা কোনো কাজে আসবে না, এই জুমাতে আসা কোনো কাজে আসবে না। কারণ এই আলোচনা, বয়ান, কোরআন, হাদিস এগুলো এই জন্য দেওয়া হয়েছে যে এটা আপনি আপনার জিন্দেগি, জীবনের সাথে ফিট করবেন। দাড়ি নেই, দাড়ির বয়ান শুনছেন, আয়াত শুনছেন, হাদিস শুনছেন, তো আপনার সাথে, আপনার সামনে সত্যের দুয়ার উন্মোচিত হয়েছে, আপনার সামনে সত্য উন্মোচিত হয়েছে, আপনি সত্য দেখতে পেরেছেন, সত্য শুনতে পেরেছেন যে দাড়ি রাখা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কোনো কোনো ফুকাহে কেরাম ওয়াজিব বলেছেন, দাড়ি কাটার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, দাড়ি ছাঁচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। যে ব্যক্তি দাড়িতে খুর লাগাইলো সেজন্য রসুলের কলেজের মধ্যে খুর লাগাইলো, যে ব্যক্তি দাড়ি ছাঁটলো সে যেন সারা জীবন, মানে দাড়ি যখন সেই ছাঁচে ছোট করে, মানে বেলেট দিয়ে খুর লাগায় ছেঁচে ফেলে, কয় ফেরেশতা তার উপর লানত দিতে থাকে। তো এই যে বয়ানটা আপনি শুনলেন, দাড়ির বয়ানটা, তাহলে তো আপনার উপর উচিত ছিল যে ইন্না লিল্লাহ, আপনার দিল থেকে তো এই কথা বের হওয়া দরকার ছিল, ইন্না লিল্লাহ, আমি তো দাড়ি রাখি না, আমি তো রসুল, আমি যদি আজকে মারা যাই। গত জুমাইতে দোয়া করলাম কাজী ভাইয়ের শালার জন্য, বয়স কত ছিল? 22 বছরের ছেলে মারা গেছে, 22 বছরের ছেলে মারা গেছে। তুমি মরবা না, আমি মরবো না, তার নিশ্চয়তা আছে? হে যুবক ভাই, তুমি মরবা না, তুমি এই সামনের কাতারের মুরব্বীদের মতো বয়স পাওয়ার পরে তুমি মরবা, তার কোনো নিশ্চয়তা তোমার কাছে আসছে? কোনো লেটার আসছে যে এই যুবক তোমার হায়াত 80 বছর, 80 বছর আগে তুমি দুনিয়াতে বেঁচে নাও, তারপরে তুমি মারা যাবা, এরকম কোনো লেটার তোমার কাছে আসছে? আমার কাছে তো আসে নাই। তা তুমি এখন দাঁড়িয়ে না রাখলে কবে রাখবা বলুন? ওনাদের মতো মুরব্বী হওয়ার কোনো নিশ্চয়তা আছে বলুন? এই জন্য এই বয়ান শুনলাম, সব শুনলাম, নিজের জীবনে বাস্তবায়ন করলাম না, কোনো ফায়দা হবে না। আমার এত কষ্ট করে আসারও কোনো মূল্যায়ন হবে না, আপনারা শুনে নেন তাতেও কোনো মূল্যায়ন হবে না। মূল্যায়ন তখন হবে যখন আমার কথাগুলো শুনবেন, বিশ্বাস স্থাপন করবেন যে না, কোরআন থেকে বলছে, এই ব্যক্তিরা হাদিস থেকে কথা বলছে, নিজের মনটাও তো বলে নেই, তাহলে এবার এই কথাটা মানি। তাহলে এ কথা কি করি? মানি। মানবেন কিভাবে? এ কথার উপর আমল করে। এত দিন বলি কোনো পরিবর্তন নেই, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে কাফেরদের 2টা গুণ বর্ণনা করে ফেলছি, যদিও আপনাদের এই সমস্ত অবস্থা দেখে আলোচনা অবস্থা ঠিক থাকে না। আপনারা লজিক্যালি বুঝেন, একটা চাপ কল, আপনাকে একটা কলসি দেওয়া হইল, যে তো আপনার বাবা বা আপনার মুরব্বী আপনার একটা কলসি দিল, যাও কলসিটা পুরাই আনো। এখন চাপ কলের নিচে কলসির রাইখা যদি কয়েকটা চাপ দেন, কলসি পুড়ে যাবে। কিন্তু চাপ কল নিচে যদি কলসি না রাইখা 1 হাত দূরে বা 2 হাত দূরে কলসি রাইখা আজীবন কিয়ামত পর্যন্ত কল চিপলে কখনো কলসি পুড়বে? কারণ চাপকলের মুখ থেকে আপনার কলসি অনেক দূরে, আধা জীবন চিপলেও কলসি কখনো পুড়বে না।
কারণ পানি সব নিচে পড়ে যাবে, কলসির মুখে কখনো ঢুকবে না। কলসি পুরাইতে হইলে চাপকলের মুখ আর কলসির মুখ সমান বরাবর রাখলে কয়েক সিপ দিলেই কলসি পুড়ে যাবে। ঠিক তদ্রূপ আমি আধা জীবন বয়ান করলাম, আপনারাও শুনলেন, ততদিন পর্যন্ত ফায়দা হবে না যতদিন পর্যন্ত আপনাদের পুরাপুরি ফোকাস, পুরাপুরি মনোযোগ, পুরাপুরি আকর্ষণ বক্তার কথার দিকে না থাকবে। বক্তার চেহারার দিকে থাকার প্রয়োজন নেই, বক্তার কথার দিকে থাকতে হবে, বক্তা কি বলে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মেজাজের পরিবর্তন হওয়ার কারণে হয়তো আমি একটু গরম ভাষায় কথা বলে ফেলেছি, হয়তো শাসনের ভাষায় কথা বলে ফেলেছি। দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি ভালোর জন্য বলার চেষ্টা করেছি, যদিও আমি আমার মেজাজ ঠিক রাখতে পারিনি। দয়া করে মেহেরবানি করে সকলের কাছে আমি ক্ষমার দৃষ্টি চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ, সকলে পড়ে আমিন, এবং কথাগুলোর উপর আমল করার